হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স 5 দিন। তো 5তম দিন থেকে কী ওষুধ আসলে চালাবেন, তো সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং লাইক করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রায় প্রতি ভিডিওতেই বলে থাকি আসলে যে ব্রয়লার বাচ্চার বোর্ডিংটা কিন্তু খুবই সেন্সিটিভ। তো ব্রয়লার বাচ্চার বোর্ডিংটা অবশ্যই খুবই ভালোভাবে করতে হবে এবং কী কী ওষুধ কখন দিলে আসলে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং মর্টালিটির হার কমে যায়। তো সে লক্ষ্যেই আজকে আপনাদের সাথে 3টা ওষুধ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ করবেন না। তো ব্রয়লার বাচ্চার বয়স যখন 5 দিন হবে তখন 5তম দিন সকালে হচ্ছে আপনার জিঙ্ক বি, অর্থাৎ আপনারা আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকেফ কোম্পানির একটা খুবই উন্নত মানের জিঙ্ক বি। তো এটা কিন্তু আসলে আমি খামারের প্রথম থেকে এই জিঙ্কটা ব্যবহার করি। এটা হচ্ছে আপনারা দেখেন জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স ওরাল সলিউশন। তো এটা হচ্ছে 1 লিটার একটা ক্যান। তো এই 1 লিটারের দাম হচ্ছে 425 টাকা। তো এটা কিন্তু খুবই ভালো একটা উন্নত মানের জিঙ্ক। তো আপনারা এই জিঙ্কটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে প্রতিদিন সকালে পার লিটারে 3 ml করে ওষুধটা দিতে হবে। তো এবং দুপুরে তো আমার হাতে এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে থায়াবিন। তো আপনারা যারা খামারি আছেন প্রায় সবাই পরিচিত এই ওষুধটার সাথে। তো এই থায়াবিনটা হচ্ছে আপনার কী কারণে দেওয়া লাগে তো সেটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে মূলত একটা ভিটামিন, ঠিক আছে। এটা ভিটামিন B1 B2, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে মুরগির যাতে প্যারালাইজড না হয়ে যায়। অনেক সময় আপনারা আসলে আমি নিজেও এর ভুক্তভোগী, প্রথম পর্যায়ে ছিলাম। তো মুরগিগুলা হচ্ছে প্যারালাইজড হয়ে যায়, কিছু হাত পা বাঁকা হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে যায়। তো মুরগিগুলা পা ছড়াই দিয়ে বসে থাকে, দাঁড়াইতে পারে না। তো এইগুলার কিন্তু থায়াবিনের অভাব। তো থায়াবিনের অভাব তো আপনাদের সাথে যদি একটু শেয়ার করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোরগ মুরগি ও হাঁসের ভিটামিন B1 B2 এর অভাবজনিত সমস্যা যেমন